হ্যালো, কেমন আছেন সবাই? কলাপাতাটা দেখে ভাবছেন না কেন দেখাচ্ছি কলাপাতাটা? তাও আবার এই কেমন কলাপাতা, তাই তো? আসলে না এখানে কলাপাতাও পাওয়া যায় না। ইন্ডিয়ার মতো যত্রতত্র গাছ নেই তো কলাপাতা পাওয়া গেলেও সেটা ভীষণ এক্সপেন্সিভ। বাট এটা আমি কিনিনি। আমার এক খুব ভালোবাসার দিদি আমাকে কলাপাতাটা দিয়ে পাঠিয়েছিল। তো যখন কলাপাতাটা পেলাম মাথায় সবার ১ম এ পাতুরির কথাই এসেছিল। কারণ আর আমার মেয়েরা তো বলল যে, "এটা দিয়ে কী করে?" তো আমি যখন পাতুরির গল্প বললাম তখন ওরা বলল যে, "তাহলে ওরা পাতুরিই খাবে।" তো অবশ্যই কথা মতো কাজ হতে কথা মতো আমি পাতুরি বানানোর সমস্ত সরঞ্জাম করতে শুরু করে দিলাম। আর আমি নিজে আগে কোনোদিন পাতুরি বানাইনি নিজের হাতে। তো আমার করতে বেশ সময় লেগেছিল, কারণ সব গুছিয়ে বাগিয়ে নিয়ে করতে বেশ অনেকটাই আমার সময় চলে গিয়েছিলো। তো আমি এখানে ইলিশ মাছ দিয়ে করিনি, করেছিলাম পাঙ্গাস ফিলেট দিয়ে। কারণ আমার বাড়ির কাছে দোকানে ইলিশ মাছ পাওয়া যায় না, সেখানে যেটা পাওয়া গিয়েছিল আমি ওটাই নিয়ে এসেছিলাম। আর এই পাঙ্গাস মাছটা কাঁটা ফাটা থাকে না, তো আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে। তো আমি যে ম্যারিনেটটা যে বাটাটা বানিয়েছি সেটা হচ্ছে সর্ষে, পোস্ত আর একটু দই দিয়ে দিয়েছিলাম। দই দিলে পরে সেটার মধ্যে আতিত ভাবটা চলে যায়। তার সাথে হলুদ, নুন, চিনি স্বাদ মতো নিজের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। তারপর ম্যারিনেট করে আমি কলাপাতা দিয়ে মুড়ে এটাকে ০.৫ ঘন্টা মতো প্রায় রেখে দিয়েছিলাম। তাহলে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে যাবে এবং মাছের টেস্টটা আরও বেশি ভালো করে চলে আসবে। তো আমি খুব একটা বেশি বানাইনি, যদিও আমরা ৪ জন ছিলাম। তো আমরা আমাদের ৪ জনের মতনই কিন্তু পাতুরি করেছিলাম। আর বাকিটা এখন রেখে দিয়েছি যে অন্য কোনো সময় আবার ট্রাই করব অন্য কোনো মাছ দিয়ে। তো এই সমস্ত ব্যবস্থা করে নিয়ে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে সমস্ত রেখে এই যে আমি এবার পাতুরিটা প্রায় ০.৫ ঘন্টা রাখা হয়ে গেছে। এরপরে একটু প্যানটাতে একটু তেল দিয়ে আমি ভাপাচ্ছি না, ভাজাটা করব। তাই তেল দিয়ে সেটাকে আমি এবার এপিঠ ওপিঠ করে সমস্ত করে ভেজে নেবো। ভেজে টেজে নিয়ে এই যে রেডি হয়ে গেছে। এরপর এটা আমি কিন্তু গরম গরম ভাত দিয়ে সার্ভ করেছি। আর সেটা কিন্তু আমার মেয়েই ভালো বলতে পারবে যে খেতে কেমন হয়েছিল, কারণ ও ভীষণ এক্সাইটেড ছিল যে পাতুরি জিনিসটা কী, কেমন হয়, তার টেস্ট কেমন। আর ওই ভিডিওটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব যে ও কেমন রিভিউটা দিয়েছে। ওর রিভিউটা শুনলেই আপনারা বুঝতে পারবেন।